কালিকাপুর এলাকায় কিছু পরিবার সিপিএম সমর্থক সন্ত্রাস মারিয়েই তারা গিয়েছিলেন ভোট দিতে। এই অপরাধে তাদের উপর নামিয়ে আনা হয়েছে আক্রমণ। রাতে ঘুমোতে পারেন না ওই পরিবারের লোকজন। অন্ধকার নামলেই অজানা ভয় গ্রাস করে ধরে কালিকাপুর এলাকার সিপিএম কর্মীদের। ভয়ে ভয়ে থাকেন তারা, কখন আক্রমণ শুরু হয় আবার। 11 এপ্রিল শাসক দলের দুষ্কৃতীদের চোখ রাঙানিকে অগ্রাহ্য করে ভোট দিয়েছেন পরিবারগুলো। তার কারণে নামিয়ে আনা হয়েছে অবর্ণনীয় সন্ত্রাস তাদের ওপর। এমন একটি পরিবার ননী দাসের। ননী দাস মারা গেছেন। তিনি সিপিএম এর তরফে পঞ্চায়েত প্রধান ছিলেন, কিন্তু তার পরিবারের লোকজন রয়েছেন। 11 এপ্রিল রাতে তাদের সামান্য বাঁশের ঘর ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। বর্বরতা কেমন জায়গায় পৌঁছেছে ননী দাসের স্ত্রীর কথাতেই পরিষ্কার। তাদের ঘরে রান্না করা খাবার ফেলে দেয়া হয়েছিল সে রাতে। ঘরের টাকা পয়সা যা ছিল তা লুট করে নিয়েছে বিজেপির ভৈরব বাহিনী। মহিলা জানিয়েছেন তাকে বারবার শাসানো হয়েছে। আক্রমণকারীদের হাতে তার ছোট ছেলেকে তুলে দিতে হবে, তারা ওই ছেলেকে খুন করবে। সন্ধ্যার সময় আজা বুঝাম আজা বাজাম তো আমরা তো দোকান বদ্ধ করে আমি কেটলিরা ইহানই রয়েছে স্যার কেটলিরা আমি দইয়া দৌড়া আমার জি কই নাতি কই আমারও তো একটা চিন্তা। আর যার যার যাও দেখলে সবাই যার যার জালের চিন্তা করবো। এরপরে আমি দৌড়টা গিয়ে আমার জালের ঘরে দোয়ার ওখানে দিছি এরা লইয়া। এরপর আর হেরা রোদ দূরাফা আসছে, আমার দোকান ঘর কুবাইছে, এই ঘরের দরজা ভাঙছে, এই ঘরের দরজা ভাঙছে, সব ভাত টাত সব আমরা ভাতে ফেলাইছে, ভাতে ফেলাইছে, সব ফেলাই দিছে ফেলাইয়া এই ঘরে গিয়া আমার বড় ফোলা ব্যবসা করে এর টাকা ইনা তৈছে মানুষের দিব 40,000 টাকার উপরে। এই টাকাটি নিছে আমার দিয়ে মোবাইলটা 14,000 টাকা সাজা রাখছে। এই মোবাইল ধরে স্যার আমার নাতিনটা চিল্লাইয়া গিয়া পড়ছে হেরা করে। তখন একটা মানুষের যদি একবার বুট গেছে তখন একবার ভাঙচুর করছে, কখনো আবার কখনো আবার ভাঙচুর করছে। কি কয় আক্রমণের সময় কি কয়? আমার ওই ছোট ফুলারে দিতাম কাইতে লাগবে, আমার ছোট ফুলারে চিনব এই বাড়িটা ভাঙো না এই বাড়িটা ভাঙো, কেউ চিনব না। আমরা আমার জামাই মরছে এত রেটে হাগেছে, আমি যে মানুষ আমার টিকাতে রয়েছে আমি এটাই বেশি গোলাবান্ডিলে আমি তো আমি গোলাবান্ডিলে কই বাবা। খুনের হুমকি দেয়া হয়েছে আরেক বাম কর্মীকেও। সি বুট দিয়েছিলাম মার দূর করছে, আবার আইসি কইছে তো রাত্রেবেলা কুবিয়া গেছিলাম হেটার যা আছে এমন যা গালি আছে এমন জঘন্য গালি সবটি কমনের মতন। রাত্রেবেলা এখানে আমার সামনের বাড়ির সামনে বইয়াছিলাম মট্টত খেয়েছে, আমার আবার বকতেছে, আবার বিচারে গেছে। এরপরের দিন বাড়িতে আইছেন। রবিবার কালিকাপুরের আক্রান্ত পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করেন সিপিএম নেতৃত্ব। দলে ছিলেন শঙ্কর প্রসাদ দত্ত, পবিত্র কর, শুভাশিস গাঙ্গুলি প্রমুখ। আপনারা তো আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন যে এই বিজেপি দল কতটা বর্বর হতে পারে। এক বর্বর বাহিনী ওরা তৈরি করেছে, বর্বরতার চূড়ান্ত সীমায় ওরা চলে যাচ্ছে। আমাদের এই এলাকায় ননী দাস বলে পঞ্চায়েতের প্রধান ছিলেন, আগে যখন এই এলাকাটা পঞ্চায়েতে ছিল সেই সময় তিনি প্রধান ছিলেন। পরবর্তী সময় এখন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আওতায় এসছে। উনি মারা গেছেন, ওনার স্ত্রী ছেলেমেয়েরা ছোট একটা দোকান আছে, সেই দোকানে তারা ব্যবসা ছোটোখাটো ব্যবসা করে পরিবারটাকে নিয়ে অতি কষ্টে সেখানে জীবন নির্বাহ করছেন। তো তারা সিপিআইএমের সমর্থক। ননী দাস সিপিআইএমের প্রধান ছিলেন। তিনি মারা যাওয়ার পর পরিবারের যারা অন্য যারা আছেন তারা সবাই সমর্থক হিসেবে আমাদের কাজ করেন। কখনো কখনো সুযোগ সুবিধা পেলে দু একটা কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ করেন। আর এই অপরাধে কেন তারা সিপিআইএম করেন এবং ভোটের দিন কেন তারা ভোট দিতে গেলেন, এই অপরাধে ভোটের পর তাদের বাড়িতে এসে সমস্ত কিছু ভেঙে চৌচির করেছে। যা কিছু তাদের সহায় সম্পদ ছিল, সোনা দানা যা কিছু ছিল, টাকা পয়সা যা কিছু ছিল দোকানের, এই সমস্তটা লুট করে নিয়ে যায়। দোকানের সমস্ত কিছু জিনিসপত্র ভেঙে ফেলে, দরজা একটার পর একটা দরজা ভেঙেছে, আলমিরা সমস্ত ভেঙেছে, টিভি ভেঙেছে, সমস্ত অন্যান্য আসবাবপত্র যা আছে সবগুলো ভেঙে চৌচির করেছে। এরা এতটা বর্বর যে রান্না করা ভাত ছিল
এই রান্না করা ভাতগুলো পর্যন্ত ফেলে দিয়েছে মাটিতে। এই রকম বর্বরতা ওরা দেখিয়েছে। যদি ওরা বাড়ি থেকে পালিয়ে অন্য কোথাও দৌড়ে চলে যেতে না পারতেন, তাহলে পর হয়তো যে কোনো ধরনের বিপজ্জনক ঘটনা ঘটতে পারত। এবং আবারও তারা একদিন করেই তারা ক্ষান্ত থাকেনি, প্রতিদিন রাতেই তারা আসার চেষ্টা করছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।